ঠিক ২ বছর আগে আমরা যখন প্ল্যান করি যে আমরা বাংলাদেশ ছেড়ে ইউকে চলে যাব, তখন থেকেই মনের ভিতরে শুধু যা সবসময় একটা কষ্ট কাজ করতো যে মানে প্রিয়জনদের রেখে বাংলাদেশ থেকে আমরা চলে যাব। বাট আল্লাহ তাআলা মানে সব কিছুরই জন্য প্ল্যান করে রেখেছে। মানে আল্লাহই ভালো জানেন আসলে মানুষের জন্য ভালো কোথায়। তো তিনি হয়তোবা এই প্ল্যানটাই করে রেখেছে যে আমরা ইউকে আসবো, একে একে আমাদের পরিবারের সবাই আসবে ইউকেতে। তো আলহামদুলিল্লাহ আজকে ইউকে লাইফে আমার ওয়ান অফ দ্য বেস্ট ডে আমি বলবো, কারণ আমি ইউকে আসার পর থেকেই একটা স্বপ্ন দেখতাম যে কবে আম্মাকে নিয়ে আসতে পারবো এই ইউকেতে। তো এর আগে আম্মার জন্য ট্রাই করেছিলাম দুইবারই ভিসা রিফিউজ হয়। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে আম্মার ভিসাটা অ্যাপ্রুভ হয় রিসেন্টলি। তো আম্মা আসছে আমাদের সাথে এবার ঈদ করার জন্য। সবচেয়ে খুশি ব্যাপার হলো আম্মা এবার আসতেছে জাস্ট ট্যুরিস্ট ভিসাতে না, আম্মা আসতেছে পুরো পার্মানেন্টলি ফ্যামিলি জয়েনিং ভিসাতে। তো আমরা যাচ্ছি সবাই, আমি আমার বাচ্চারা, আমার ভাই, আমার শালা, আমরা একসাথে সবাই ড্রাইভ করে যাচ্ছি এখন এয়ারপোর্টে। আম্মা ল্যান্ড করবে কিছুক্ষণের ভিতর। তো মনের ভিতরে কেন জানি মানে সেই শুরুর দিনের কথাগুলো মনে পড়তেছে যে আমরা যখন দেশ থেকে বের হয়ে আসি আম্মা চেহারার দিকে তাকাইতাম যে আম্মা আসলে কতটা অসহায়, কতটা ফিল করতো যে আমরা চলে যাচ্ছি। আম্মা মুখে বলতে পারতেছে না যে তোরা যাস না, তোরা থাক, কারণ আম্মা একা হয়ে যাবে। জাহারা, তুমি কোথায় যাচ্ছো? কোথায়? এয়ারপোর্টে? দাদাকে রিসিভ করতে? দাদাকে কতদিন পরে দেখবা আজকে? অনেক দিন হয়ে গেছে। জান, তুমি অনেক হ্যাপি? দাদা আসতেছে তাই? তো আল্লাহ হয়তোবা তখন এই প্ল্যানটা করে রেখেছে যে আম্মাকে আমরা নিয়ে আসতে পারবো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ২ বছরের মাথায় আম্মা চলে আসতেছে। তো আসলে কি বলবো, মানে জীবনের এই মুহূর্তগুলো আমার সারা জীবন মনে থাকবে। আমার লাইফে কিছু মানে সবার লাইফে কিছু টার্গেট থাকে, তো আমার লাইফেরও কিছু টার্গেট ছিল। তার ভিতরে এইটা একটা বড় একটা টার্গেট, যেটা আমি আসার পরে আমরা ট্রাই করলাম যে কীভাবে নিয়ে আসা যায়। সবচেয়ে বড় ধন্যবাদ আসলে আল্লাহ তাআলা, যিনি আসলে এই জিনিসটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছে। আমরা সব ভাই বোনই ট্রাই করেছি, সবাই একসাথে চেষ্টায় আম্মা আজকে আসতেছে আমাদের এখানে। এবং আলহামদুলিল্লাহ এখন আসলে পুরো বাংলাদেশটাই মনে হচ্ছে আমার লন্ডন, কারণ লন্ডনে এখন সব ভাই বোন প্লাস হলো ভাগিনা ভাগ্নি সবাই এখানে, আম্মা সহ 2 বোন বাংলাদেশে আছে, তারপরেও মানে তারাও আসবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। তো সবাই দোয়া করেন। আর দেখেন যে আসলে মানুষের লাইফে মানে বাবা মা আসলে কত বড় একটা মানে আল্লাহর একটা উপহার। আসলে বাবা মা যাদের বেঁচে আছে তারা যদি সেই বাবা মাকে সাথে পাশে থাকতে না পারে, সেইটার থেকে বড় কষ্ট আর কিছু নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সেই কষ্টটা দূর করলো, আম্মাকে নিয়ে আসতে পারতেছি। তো আম্মাকে নিয়ে আসার ফুল প্রসেসটা আসলে যদি মানে কেউ জানতে চায়, মানে অনেকেই চায় যাদের বাবা মাকে নিয়ে আসার জন্য। তো আমি আমার ক্ষুদ্র নলেজ দিয়ে আমি শেয়ার করব আসলে আমি কীভাবে ট্রাই করেছি। তো আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই সবার বাবা মাকে ভালোবাসবেন। আর মানে এই মুহূর্তগুলো আসলে সারা জীবনের জন্যই আসলে মানে শ্রেষ্ঠ, যে আপনি আপনার বাবা মাকে পাশে রাখতে পারতেছেন, বাবা মাকে সেবা করতে পারতেছেন। আর এইটুকুই আপনার সাথে যাবে এই পরকালে, যেটা আপনি যত টাকা পয়সা ইনকাম করেন কোনোই লাভ নাই যদি আপনি আপনার বাবা মাকে পাশে রাখতে না পারেন। তো আলহামদুলিল্লাহ 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 ফাইনালি আম্মা চলে আসছে তার নাতি নাতনি সবাইকে নিয়ে। আম্মা এখন তার দিনগুলো কাটবে ইনশাল্লাহ। আর আম্মার জীবনের যে শেষ স্বপ্নগুলো যেগুলো আছে ইনশাল্লাহ সবগুলো আমরা পূরণ করব আম্মার ইয়েতে। তো এই তো, আর মানে আমাদের এই ইমোশনাল মুহূর্তগুলো শেয়ার করলাম আপনাদের সাথে।
তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য, আমরা সবাই যাতে আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই ভালো কাজ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এইটুকুই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।